নবীর মনোযোগ দিতে হবে। আজকে যদি কোনো বেঈমান, কোনো কুলাঙ্গারের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, প্রয়োজনে ওই সমস্ত নাস্তিক বেঈমানকে কে কে জেতা পিটা করতে প্রস্তুত আছেন, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। মুসলমান স্পষ্ট শুনে রাখেন, শুধু বাংলার জমিন নয়, আমরা তামাম দুনিয়ার নবীর সৈনিকেরা প্রস্তুত আছে ওই সমস্ত বেঈমান কুলাঙ্গারদেরকে প্রতিহত করার জন্য। প্রয়োজনে নিজেকে শহীদ করে দিয়ে, বিবিকে বিধবা করে, সন্তানদেরকে এতিম করে ওই দুশমন রাসূলদেরকে দুনিয়া থেকে বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আল্লাহর নবীর শান মান এই পৃথিবী জুড়ে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন। সেই রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলীয় বক্তব্য দেই না, কোন দলের বিরুদ্ধে বলতে চাই না। তুমি যাই দলের হও না কেন, আমার রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, ইসলামের বিপক্ষে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমাদের পঞ্চগড় নয়, শুধু ঠাকুরগাঁও জমিন থেকে, দিনাজপুরের জমিন থেকে স্পষ্ট বলতে চাই, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম বন্ধ করতে হবে। ওই সমস্ত বেঈমানদেরকে হাত ভেঙে চুরে দুমড়ে মুছতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার জিহ্বা কেটে পায়ের পিছনে ফেলে দিব। কথা বলেন ঠিক কিনা? যে হাত রাসূলের বিরুদ্ধে উঠবে সে হাত ভেঙে দিব। কথা বলেন ঠিক? আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসমানেরই মালিক বলেন, জমিনেরই আল্লাহ বলেন, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, সবাই জবান খুলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে জিকির করি। লা ইলাহা, সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দিনাজপুর জেলার কুচিলাপুকুর সিঙ্গুল বিরল দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে 17তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব ওসিমউদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক বিরল দিনাজপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি গরিব দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু, বিরল উপজেলার কৃতি সন্তান জননেতা আনম বজলুর রশিদ কালু, যুগ্ম সাধারণ সম্পাদক
দিনাজপুর জেলা বিএনপি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান বিরল দিনাজপুর, আছেন বিশেষ অতিথিবৃন্দ। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, উদীয়মান তরুণ বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাফেজ মাওলানা নূর মোহাম্মদ জিহাদি দামাত বারাকাতুহুম। আমার পূর্বে আলোচনা করেছেন অধ্যকার মাহফিলের বিশেষ আলোচক কারি মাওলানা আব্দুর রহমান এরশাদ সাহেব। আল্লাহ তাআলা যেন হযরতের ইলমের মধ্যে, কণ্ঠের মধ্যে বারাকা দান করেন। এবং মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান, সেরেতাজ দিগার যোগ্য হযরত উলামায়ে কেরামগণ, আমার সম্মুখ পানে অবস্থানরত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুসলমান ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির যুবক বন্ধুরা, হৃদয়ের স্পন্দন, কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আবেদা, জাহেদা, মুমিনা আমার মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য শুকরিয়া ও মুবারকবাদ। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে অধ্যকার এই তাফসীরুল কুরআন মাহফিলের সামিয়ানার নিচে আসার বসার অতঃপর এতক্ষণ যাবৎ উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের নির্যাস কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনবার তৌফিক দান করে দিয়েছেন। সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শুকর আদায় করছি যে মহান রব্বে কারীম আমাকে, আপনাকে এলাকার অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে ছাঁটাই করে, বাছাই করে, কবুল করে, মহাব্বত করে, ভালোবেসে নির্বাচন করে, দুনিয়ার সমস্ত গুনাহের পরিবেশ থেকে উত্তোলন করে দ্বীনের পরিবেশে, ইমানের নিসবতে উলামায়ে কেরামের কাছে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাদের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন ও হাদিসের কথাগুলি শ্রবণ করার জন্য রব্বে কারীম এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এই মাহফিলের সামিয়ানার নিচে বসবার, জান্নাতের বাগানে আসবার তৌফিক দান করে দিয়েছেন। আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম আদায় করছি মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুজনিমিন, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে আসমান জমিন কুল কায়নাতের জন্য, অগণিত মাখলুকের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, সেই রহমত ওয়ালা নবীর শানে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মাহফিলের মধ্যে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? সকলে বলেন আলহামদুলিল্লাহ। অনেক ভাই রাস্তায় ঘুরতেছে, অনেক ভাই অযথা সময়কে নষ্ট করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত মানুষের ভিতর থেকে আমার আপনার দিকে রহমতের দৃষ্টি প্রদর্শন করেছেন, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। ও প্রিয় ভাইয়েরা, এই মাহফিলটা অনেক দামি এক মজমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজমাকে জান্নাতের বাগান বলেছেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব, এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এদিক সেদিক ঘুরতেছেন, অনর্থক সময়কে নষ্ট না করে এই মাহফিলের প্যান্ডেলের সামিয়ানার নিচে এসে বসে যাই। এই মাহফিলকে আজকে সফল করার নিয়তে এই মাহফিলের প্রত্যেকটা আলোচনা আমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালো চায়, যাদের কল্যাণ চায়,
যাদের হেদায়েত চায়, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি যাদের দিকে প্রদর্শন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়াবি কাজ থেকে বিমুখ করে আল্লাহ তাআলা দ্বীনের কাজের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত রাখে। কোন সুবহানাল্লাহ। আপনারা মনে রাখবেন, আমরা যে এই জায়গায় বসেছি এটা আমার ইচ্ছা শক্তির বলে নয়, এটা আমার আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়েছে। হয়তোবা আমার পূর্বের কোনো ভালো কাজ আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য কি, এই বিষয়কে কেন্দ্র করে কুরআনুল হাকিম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব মানবতার মুক্তির দিশারি পয়গম্বরে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববীর রাসূলের সুন্নতের উপর অবিচল থাকা, রাসূলের সুন্নতের উপর চলা, রাসূলের সুন্নতের উপর কায়েম দায়েম থাকা, আল্লাহর রাসূলের সুন্নত কেন্দ্রিক একটি হাদিসে কারিমা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলার কাছে এতটুকুই প্রত্যাশা, আপনাদের দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে আমাকে আপনাদের সামনে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন তো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এই কথা আমি মনে করি এমন কোন মানুষ নাই যে শুনে নাই। এই আয়াতে কারিমাটা এত পরিমাণ আমরা উলামায়ে কেরামের জবান থেকে শ্রবণ করেছি, মুখে বলতে না পারলেও কানে শোনা মাত্রই বলতে পারি। এই আয়াতে কারিমার তরজমা হলো আল্লাহ মানুষকে ইবাদতের জন্য তৈরি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? সবাই এক বাক্যে উত্তর দিবে ইবাদতের জন্য। মালিক আমাদেরকে বানাইলেন। ও মুসলমান, আল্লাহ তাআলা যদি ইবাদতের জন্যই সৃষ্টি করে থাকেন, বিবেকের সাথে বিবেকটাকে একবার ডাক দিয়া বলো, রে বিবেক, আমি আমার রবের হুকুম কতটুকু পালন করেছি, আমি আমার আল্লাহর হুকুম কতটুকু মেনে চলি, আমি কতটুকু ইবাদত বন্দেগী করি, যথাসময়ে মালিকের হুকুমের তাবেদারি করি কি করি না। আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন বান্দার কাছে প্রত্যেকটা কর্মের হিসাব চাবে। ও বান্দা, কি করেছো তা আমার সামনে আজকে উপস্থাপন করো, আমার সামনে পেশ করো। আল্লাহ তাআলা বড় মায়া করে মানুষ বানাইছেন, বড় দয়া করে মানুষ বানাইছেন, বড় দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন। মানুষ বানানোর পিছনে আল্লাহ তাআলা কিছু হিকমত অবলম্বন করেছেন। আল্লাহ তাআলা প্রথমে মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে অভিমত জানতে চাইলেন, ও আমার ফেরেশতারা রে, আমি দুনিয়ার জমিনের জন্য মানুষ তৈরি করতে চাই, দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে চাই। ফেরেশতাদের অভিমত মন্তব্য আল্লাহ তাআলা শুনলেন। ফেরেশতারা একজন একজন করে বলতেছে, রে মালিক, দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। কেন বানাবো না? বলে, মালিক, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার হুকুম মোতাবেক, আমরাই তো আপনার প্রত্যেকটা হুকুম আহকাম বিধি বিধান মেনে চলি রে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন কে আরো ফেরেশতারা বলে, আল্লাহ,
মানুষ বানানোর প্রয়োজন নাই, তারা দুনিয়ার মধ্যে মারামারি করবে, দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি রক্তপাত ঘটাবে, দুনিয়ার মধ্যে তারা অন্যায় ব্যভিচার জুলুম রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি করবে, দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে রে মালিক। দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথাগুলোকে পিছনে ফেলে সিদ্ধান্ত উপনীত হলেন, মানুষ আমি আল্লাহ তাআলা তৈরি করব, আমি দুনিয়ার জমিনে মানুষ প্রতিনিধি প্রেরণ করব। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার মাঝখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। মাটি আনার জন্য জিব্রাইলকে বললেন। জিব্রাইল গেলেন আল্লাহর হুকুম পালন করার জন্য। জিব্রাইল জমিন থেকে এক মুষ্টি মাটি নেবেন। জমিন ডাক দিয়ে বলে, জিব্রাইল এই মাটি নেওয়ার উদ্দেশ্য কি? মাটি নেওয়ার কারণ কি? জিব্রাইল জমিনের জবাব দিয়ে বলে, জমিন দেখ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে মানব জাতি সৃষ্টি করবেন, এই মাটি থেকে মালিকের প্রতিনিধি তৈরি করবেন। আল্লাহ তাআলার হুকুম এসেছে জমিন থেকে মাটি নেওয়ার জন্য। জমিন ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি যাও আল্লাহর কাছে গিয়ে বলবে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। এই মানুষ দুনিয়ার মধ্যে অনর্থক কাজ, খারাপ কাজ করবে, পাপাচার করবে, মারামারি কাটাকাটি করবে, এমন মানুষ আমি মাটি এমন মানুষ হতে চাই না। জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলাকে গিয়ে বললেন, ও আল্লাহ, যেই জমিন থেকে মাটি আনতে চেয়েছিলাম ওই জমিন বলতেছে মানুষ নাকি দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, অন্যায় জুলুম রাহাজানি চাঁদাবাজি খুন খারাপি অনর্থক কাজের সাথে সম্পৃক্ত থাকবে। আমি মাটি ওই মানুষ হতে চাই না। আমি ওই জমিনের কথা শোনার সাথে সাথে আমি আর মাটি নেওয়ার সাহস পাই না, আপনার কাছে চলে আসলাম। আল্লাহ তাআলা মিকাইলকে বলবে, মিকাইল যাও যাও দুনিয়ার মধ্যে যাও, ওই পৃথিবীর মাঝখান থেকে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। মিকাইল যাবে, আবার জমিন প্রশ্ন করে বলবে, মিকাইল আমাকে কেন নিয়ে যাওয়া হলো? আল্লাহর হুকুম এই মাটি থেকে মানব জাতিকে সৃষ্টি করবে। জমিন ডাক দিয়ে বলে, আমি এমন মানুষ হতে চাই না যারা দুনিয়ার মধ্যে মারামারি করবে, দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে, অন্যায় কাজ করবে, জুলুম করবে, দুনিয়ার মধ্যে রাহাজানি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, গীবত শিকায়ত মন্দ কাজ করবে, এমন মানব হতে চাই না। মিকাইল মাটি নেওয়ার সাহস পায় নাই, মিকাইল চলে গেলেন। এক এক করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক ফেরেশতাকে পাঠাইলেন। শেষ পর্যায়ে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আজরাইল যাও যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। আজরাইল যখন মাটি নেওয়ার জন্য যাচ্ছেন, মাটি ডাক দিয়ে বলতেছে, আজরাইল এই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানব জাতি বানাবে, আমি ওই মানব হতে চাই না যারা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করবে, খারাপ কাজ করবে, পাপাচার কাজ করবে। আজরাইল ডাক দিয়ে বলতেছে, এটা আমার সিদ্ধান্ত না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমাকে নিয়ে যাইতেই হবে। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মাটি থেকে জমিন থেকে এক থাবা দিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। ও মুসলমান, জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, অন্যান্য ফেরেশতারা নিয়ে যায় নাই, কিন্তু আজরাইল আল্লাহর হুকুম পালন করার জন্য এক মুষ্টি মাটি নিয়ে চলে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দিয়ে মানবের দেহের দাস তৈরি করলেন, মানব জাতিকে বানাইলেন। আর আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, তোমার হাতের মাটি দিয়ে কিন্তু দুনিয়ার মানুষ সৃষ্টি করেছি, আর এই মানুষের মৃত্যু দেওয়ার জন্য তোমাকে আমি এই মানুষের কাছে প্রেরণ করব। আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আজরাইল মানুষের রূহ কবজ করতে পারবো না গো মালিক, কারণ আমি যদি অন্যায় ভাবে মানুষের রূহ খঞ্জন করে নিয়ে আসি, দেহ থেকে আমি যদি রূহ বের করে নিয়ে আসি, মানুষ আমাকে অনেক দোষারোপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললে, আজরাইল রে, আমি প্রত্যেকটা মানুষ মৃত্যুর পিছনে আমি এক একটা কারণ দিব, এক একটা মাধ্যম দিব, তুমি আজরাইলকে দোষারোপ করবে না। যে আজরাইলের হাতের মাটি দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর এই আজরাইলের মাধ্যমে প্রত্যেকটা প্রাণীকেই, প্রত্যেকটা মানুষের আত্মা বের করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা অবশেষে মানব সৃষ্টি করলেন। মানব সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, তারপরে বলতেছেন, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠত্ব দান করলাম। ও মুসলমান, একটু মজার বিষয় আছে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্তে উপনীত হয়েছে মানুষ বানাবে। মানুষ বানানোর পরে আবার এই মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দান করবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যেই মানুষকে আমি আল্লাহ তাআলা বানাবো, এই মানুষগুলো আমাকে কোনোদিন দেখে না, দেখবে না। তারা আমার জান্নাত কখনো দেখে নাই, জাহান্নাম কখনো দেখবে না। তারপরও আমার ভয়ে তারা সব সময় আমার প্রত্যেকটা হুকুম পালন করবে, আমার হুকুম মোতাবেক তার জীবন পরিচালনা করবে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা রে, তোমরা যে বলেছিলাম মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, দেখো না আমার আদম সন্তান বান্দারা দুনিয়ার মধ্য থেকে আমার হুকুম পালন করতেছে। দেখো না ওই দিনাজপুর বিরনে, দেখো না কুচিলা পুকুর দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসার মাহফিলের মধ্যে আমার বান্দারা আরামের বিছানাকে ত্যাগ করেছে, আরামের ঘুমকে হারাম করেছে। দেখো না কোন কোন ঠান্ডার ভিতরে ওই খোলা ময়দানের মধ্যে বসে কোরআনের কথাগুলো শ্রবণ করতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমি আল্লাহ আমার বান্দার এই কষ্ট মুজাহাদার বিনিময়ে আমার উপর ভরসা তাওয়াক্কুল রাখার কারণে আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ শুধুই মাফ করি নাই, আমি আমার বান্দার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। শুধুই তাই নয়, ও ফেরেশতারা শোন, কাল কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা কায়েম করা হবে, প্রত্যেকটা মানুষগুলো কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে। আর আমার বান্দারা তাওবার নিয়তে, তাওবার উদ্দেশ্যে যারা আমার দরবারে দুইটা হাত উত্তোলন করে আমার কাছে ক্রন্দন করেছিল, ওই মাহফিলের সামিয়ানার নিচে বসে জীবনের শেষ তাওবা করেছিল, আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, পাপাচার করবে না, মন্দ কাজ করবে না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওই কুচিলা পুকুর দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিলের মধ্যে যেই বান্দাগুলো বসেছিল, এই বসাকে কেন্দ্র করে, এই মাহফিলকে কেন্দ্র করে তাদের জন্য নাজাতের মাধ্যম বানিয়ে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় নিলাম। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দেন, সামনের দিকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি বানাইলেন। মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে যাদেরকে বানাইলেন তারা হলেন নবী এবং রাসূল।
নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন পয়গম্বরে আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কত বড় নবী! আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। লক্ষাধিক নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমার আপনার নবীকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের মধ্য থেকে আমার নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলের মধ্যে অনেক বড় বড় নবী বানাইছেন, অনেক দামি দামি নবী বানাইছেন। হযরত আদম পয়গম্বরকে প্রথম নবী বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী বানাইছেন। কুরআনুল কারীমের মধ্যে শেষ নবীর নাম আল্লাহ তাআলা তুলে ধরেছেন। শেষ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে নাই। শেষ নবীর পরে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নবী বানাইছেন। কুরআনুল কারীমের মধ্যে ইদ্রিস নবীর নামটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু ইদ্রিস নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইদ্রিস নবীর পরে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামকে নবী করে বানাইছেন, এই কথা লিখেছেন। কিন্তু আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর পরে দুনিয়ার মধ্যে নবী করে প্রেরণ করেছেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিন্তু হুদ নবীকেও আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই, শ্রেষ্ঠ নবী বলে নাই, শ্রেষ্ঠ রাসূল বলে নাই। আল্লাহ তাআলা হুদ নবীকেও রাহমাতুল লিল আলামিন বলে নাই। হুদ নবীর পরে যাকে আল্লাহ তাআলা নবী করে প্রেরণ করেছেন তিনি হলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে নাই। সালেহ নবীর পরে দুনিয়াতে নবী হয়ে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকেও রাহমাতুল লিল আলামিন বলে নাই। ও মুসলমান, ইব্রাহিম নবীর যুগে একাধিক নবী ছিলেন। ইব্রাহিম নবীর যুগে কাছাকাছি যুগেই ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। লূত নবীর যুগেই ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে নাই। শুআয়ব নবীর পরেই আসেন ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী বলে নাই। ইসমাঈল নবীর পরে আসেন তার ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম। মজার বয়ান আছে, একটু শুনেন মনোযোগ দিয়ে শুধু। ইসহাক নবী হলেন ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান। আল্লাহ তাআলা ইসহাক নবীকেও রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইসহাক নবীর পরে আসেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীকেও রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইয়াকুব নবীর পরে আসেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে নাই। আইয়ুব নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইউসা ইবনে নুন নবীকেও রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইউসা ইবনে নুনের পরে আসেন হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলতে পারতেন, ইউনূস তুমি তো মাছের পেটে পর্যন্ত গিয়েছিলা,
কতই না কষ্ট মুজাহাদা করেছিল, তারপর তো আমি আল্লাহকে ভুলো নাই রে নবী। ও ইউনুস, তুমি হইলা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইউনুস নবীর পরে আসেন হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম। মূসা পয়গম্বরকেও আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। মূসা নবীর পরে আল্লাহ তাআলা প্রেরণ করেন তার ভাই হারুন। হারুন আলাইহিস সালামকেও কুরআনুল কারীমে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। হযরত হারুন নবীর পরে আসেন হযরত খিজির পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। খিজির নবীর পরে আসেন হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলিয়াস নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইলিয়াস নবীর পরে আসেন হযরত দাউদ। দাউদ নবীকেও আল্লাহ তাআলা পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে নাই। দাউদ নবীর পরে আসেন হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে নাই। সুলাইমান নবীর পরে আসেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু জাকারিয়া নবীও আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইয়াহিয়া পয়গম্বর তার পরে আসেন, আল্লাহ তাআলা ইয়াহিয়া নবীকেও রাহমাতুল লিল আলামিন বলে নাই। ইয়াহিয়া নবীর পরে আসেন হযরত ঈসা। ঈসা নবীকেও আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। ঈসা নবীর পরে আসেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 25 জন নবীর ভিতরে এমন 4 জন নবী আছেন যেই 4 জন নবীর ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, তারিখের গ্রন্থের মধ্যে এসেছে, তারা দুনিয়ার মধ্যে আজও বেঁচে আছে। কয়জন? 4 জন নবীর ব্যাপারে আসছে, ইখতিলাফ আছে কিছু। 2 জন নবীর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। 2 জন নবীর ব্যাপারে কিছু ইখতিলাফ আছে। 4 জন নবী দুনিয়ার মধ্যে আজও বেঁচে আছে। 2 জন নবী দুনিয়ার জমিনের মধ্যে আছে, আর 2 জন নবী আসমানের মধ্যে আছে, আজও জীবিত আছে। যেই 2 জন নবী দুনিয়ার মধ্যে জীবিত আছে, একজন নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলিয়াস নবী পাহাড়ের মধ্যে লুকায়িত অবস্থায় আছে। কিভাবে আছে, কেমন আছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এ ব্যাপারে কিছু ইখতিলাফ আছে। আরেকজন নবী দুনিয়ার মধ্যে আছে, সাধারণ জায়গায় নাই, সমুদ্রে পানির মধ্যে আছেন, নাম তার খিজির আলাইহিস সালাম। অনেকের মুখে শুনে থাকেন খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করেছে, তার মৃত্যু হয় নাই, দুনিয়ার মধ্যে আছে। 2 জন নবী দুনিয়ার মধ্যে আছে। একজন নবীর নাম হলো হযরত ইলিয়াস, দ্বিতীয় নবীর নাম হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলতে পারতেন, ও ইলিয়াস, তোমার মৃত্যু সংক্রান্ত কোনো বিষয় জানা যায় নাই, তুমি নাকি পাহাড়ের মধ্যে অবস্থান করতেছো, তুমি তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। ও ইলিয়াস, আমি আল্লাহ তোমাকে রাহমাতুল লিল আলামিন করে বানাইলাম, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন ইলিয়াস নবীকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। আরেকজন নবী তো খিজির পয়গম্বর আলাইহিস সালাম। খিজির নবী তো পানির মধ্যে অবস্থান করতেছেন, সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে অবস্থান করতেছেন। আল্লাহ তাআলা বলতে পারতেন, খিজির, ও পয়গম্বর খিজির, তুমি তো আবে হায়াতের পানি পান করেছো, তোমার তো মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, তুমি হইলা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন খিজির পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। আর 2 জন নবী আসমানের মধ্যে আছেন। 1 নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস পয়গম্বর জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে ঢুকেছেন। আল্লাহ তাআলা জান্নাত ভ্রমণ করতেছেন মুসলমান। আল্লাহ তাআলা তো বলতে পারতেন, ইদ্রিস, তুমি জান্নাতের মধ্যে আছো, জীবিত আছো, তুমি হইলে রাহমাতুল লিল আলামিন,
না না, আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে নাই। আরেকজন নবী জীবিত আছেন, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম আসমানের মধ্যে আছেন। ও মুসলমান, ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে নাই। আল্লাহ তাআলা আমার নবীকে, আপনার নবীকে, দয়ার নবীকে, বিশ্ব নবীকে, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা নবী পয়গম্বর আরবী রাহমাতুল লিল আলামিন কে বলেছেন, ও মুহাম্মদ, আপনি হলেন দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন। কেন কেন ও মুসলমান, আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী বানাইছেন আমার নবীকে, সমস্ত রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল বানাইছেন আমাদের নবীকে। এই মাসটা যেহেতু রজব মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কষ্ট উন্মোচন করে দেওয়ার জন্য, দূর করে দেওয়ার জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে সাত আসমানকে পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে মহল্লায় নিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে শরীরে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছেন, মেরাজের ব্যবস্থা করেছেন। ও মুসলমান, সেই নবীর শান্তির কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। আমরা কেমন নবী পাইছি ও মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলার নবী পয়গম্বর আরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের পিতা আব্বাজান হযরত আব্দুল্লাহকে দুনিয়া থেকে নিয়ে নেন। তারপরে আল্লাহর রাসূলের জন্মের 6 বছর পরে তার আম্মাজান হযরত আমিনাকে দুনিয়া থেকে নিয়ে যান। রাসূলের 8 বছর বয়সে আল্লাহর রাসূলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিবকে দুনিয়া থেকে নিয়ে যান। আল্লাহর রাসূল বিপদের মধ্যে পড়ে গেলেন, অসহায়ের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর রাসূলের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। মক্কার জমিনে যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন ভাবে লালন পালন করেছেন, এমন ভাবে আদর যত্ন সুহাগ দিয়েছেন। আল্লাহর রাসূল মা বাবার কথা ভুলে গেছেন। সেই চাচা যান দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেলেন, আল্লাহর রাসূল তখন দিশেহারা হয়ে গেলেন। আল্লাহর রাসূলের কলিজার টুকরা, রাসূলের সবচেয়ে প্রিয় বিবি খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহর রাসূল আরো ভেঙে পড়েন। আল্লাহর রাসূল অসহায় হয়ে পড়েন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার বন্ধু পয়গম্বর মুহাম্মদ কষ্টের মধ্যে আছে, আমি আমার মুহাম্মদের কষ্ট দূর করে দিব। আমার নবীর কষ্ট দূর করে দেওয়ার জন্য আমার নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করাইলেন। সেই জায়গায় ইমামুল আম্বিয়া বানাইলেন, ইমামুল মুরসালিন বানাইলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডেকে আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে আজিম পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাতের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলার কাছে সাক্ষাতের ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। ওই রাহমাতুল লিল আলামিনকে একটা উপঢৌকন দিলেন। সেই উপঢৌকনের নাম হলো নামাজ। আর নামাজের বিপরীত নামাজের অপর নাম হলো জান্নাত। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ তাআলা সবচেয়ে বড় উপহার, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দামি উপহার, যেই উপহারটা হলো নামাজ। যত ইবাদত আছে
যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। ও বান্দা, বিপদের মধ্যে আছো, নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করে দিবে। ডিপ্রেশনে আছো, চিন্তিত আছো, পেরেশানির মধ্যে আছো, নামাজ পড়ো, নামাজ পড়ো, তোমার পেরেশান, ডিপ্রেশন, চিন্তা দূর হয়ে যাবে। ও বান্দা, আপনাদের কাছে ছোট্ট একটা মিসাল উদাহরণ দিতে চাই। একজন হিন্দু, একজন বিধর্মী, একজন মূর্তি পূজারক একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় মাহফিল চলতেছিল। ওই মাহফিল থেকে এক আলোচক বক্তা আলোচনা করতেছিলেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার চাহিদা পূরণ করে। নামাজ আদায় করে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তা পূরণ করে দেয়। নামাজ আদায় করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা যায়। নামাজের মাধ্যমে মালিকের সাথে দিদার হয়ে যায়। ওই হিন্দু চিন্তা করে দেখলেন, আমি তো কত কত আমাদের ধর্মের মধ্যে তো অনেক পূজা আছে, 12 মাসে 13 পূজা আছে, অনেক পূজা আছে, কত পূজাই না করলাম, কতই না ইবাদত করলাম, কতই না ভগবানের কাছে চাইলাম। আমাদের ধর্মের মধ্যে তো এমন কোনো কিছু লেখা নাই যে নামাজ আদায় উপাসনা করার পরে যা চাইবো তা পাবো। কিন্তু বক্তা সাহেব আলোচনা করতেছে নামাজের মাধ্যমে, নামাজ পড়ে বান্দা যদি আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করেন। এই কথাটা একজন বিধর্মীর দিলের মধ্যে কিনা হয়ে গেল। ওই বিধর্মী তাৎক্ষণিক মনস্থ করলেন, আমি আর হিন্দু ধর্মের মধ্যে থাকতে চাই না, যেই ধর্মের মধ্যে ইবাদত করার পর তার মালিকের সাড়া পাওয়া যায় না। আমার ইয়াকিন হয়েছে মুসলমান হইলে নাকি, মুসলমান নামাজ আদায় করলে নাকি আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করে দেয়। সঙ্গে সঙ্গে একজন আলেমের কাছে চলে গেলেন, যাইয়া আলেমকে বলতেছে, হুজুর আপনার হাতে হাতটা রাইখা কালিমা পড়াইয়া দেন, মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাবা মা তো মুশরিক। বাড়িতে সমস্ত ঘটনা খুলে বলার পরে বাড়ি থেকে নির্যাতন শুরু করে দিলেন, একের পর এক আঘাত করতে শুরু করলেন, বাড়ি থেকে বের করে দিলেন, ত্যায্য করে দিলেন, সম্পদ হারা করে দিলেন। ওই হিন্দু যুবকটা তার বিবিকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে চলে আসতেছে। বাড়ি থেকে চলে আসতেছে, একদিন, 2 দিন, 3 দিন চলে যাচ্ছে, কোনো খাবার নাই, কোনো খাবার নাই। পিছন দিক থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, 3 দিন যাবত কোনো কিছু খাই না, না খাওয়ার কারণে বড় দুর্বল হয়ে গেছি, পেটে বড় ক্ষুধা অনুভব করতেছে। সন্তানরা ডাক দিয়ে বলে, আব্বা যান, না খাওয়ার কারণে চলতে পারি না রে বাবা, আর হাঁটতে পারবো না। ওই যুবক ডাক দিয়ে বলে, বিবি ও সন্তান রে, চলো এবার তোমাদের খাবারের ব্যবস্থা করব। পাশে একটা জংলা ছিল, জংলার পাশে চলে গেলেন। জংলার পাশে যাইয়া একটা তাবু গাড়লেন, তাবু, চতুর্দিক থেকে একটা পর্দার বাউন্ডারি দিলেন। একটা তাবু টানাইয়া তাবুর ভিতরে বিবি সন্তানদেরকে রাইখা ওই হিন্দু যুবক নব মুসলমান তার বিবির কাছে দোয়া নিয়ে, সন্তানের কাছে দোয়া নিয়ে যাচ্ছে। ও বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তাবুর কাছে আসবো না, তাবু থেকে বের হবে না, ও সন্তানরা, আমি যতক্ষণ পর্যন্ত না আসি এই তাবু থেকে বের হবি না। সঙ্গে সঙ্গে বিবিকে বলে, বিবি রে, যাই যাই, তোদের খাবারের ব্যবস্থার জন্য চলে গেলাম। জংলার মধ্যে তাবু টানাইয়া ওই যুবকটা চলে গেলেন। জংলা কিছু অতিক্রম করার পরে দেখতেছে একটা নদীর ধার। নদীর পাশে যাইয়া, হিন্দু থেকে মুসলমান হয়েছে নবমুসলিম, অজু করতেও তেমন জানে না। নদীর পাড়েতে যাইয়া অজু বানাইলেন, অজু বানাইয়া নদীর পাড়ে বালুর পাশে দাঁড়াইয়া বালুকে, জমিনকে যায় নামাজ বানাইয়া নিয়ত করেছে, মালিক রে, আমি তো শুনেছিলাম নামাজের মাধ্যমে
আপনি আপনার বান্দার মনের চাহিদা পূরণ করেন। আল্লাহ কিছুই চাই না রে মালিক, আপনার কাছে একটু খাবার চাই। 3 দিন যাবত আমার সন্তান অনাহার, 3 দিন যাবত আমার বিবি না খাওয়া অবস্থায় আছে। তাদের ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না। মালিক 2 রাকাত নফল নামাজ আদায় করব, নামাজের পরে আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েন। সঙ্গে সঙ্গে নামাজের উদ্দেশ্যে নিয়ত করে আল্লাহু আকবার বলে নিয়ত করে হাত বাঁধলেন, নামাজ আদায় করতেছে। মনের 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 চাওয়া পাওয়াগুলি নামাজের মাধ্যমে আল্লাহকে বলতেছে। নামাজ আদায় করে দেখলেন কোনো খাবার নাই, নিয়ত করলেন হয়তোবা আমি নব মুসলমান, হয়তোবা সূরা কেরাত ভালো করে বলতে পারি নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি নাই। আবার 2 রাকাত নামাজের নিয়ত করলেন। প্রথম 2 রাকাত নামাজ পড়লেন, কোনো কিছুই পায় নাই। দ্বিতীয়বার আবার 2 রাকাত নামাজের নিয়ত কইরা সুন্দরভাবে তারতিল সহকারে নামাজ আদায় করলেন। এবারও দেখলেন নামাজ আদায় করে কিছুই পায় নাই। ওই যুবকটা চিন্তা করতেছে হয়তোবা এবারও খুশুখুজুর সাথে ইখলাসের সাথে নামাজটা আদায় করতে পারি নাই। যদি নামাজটা আদায় করতাম তাহলে হয়তো আল্লাহ খুশি হইলে আসমানের খাবার হয়তো আমার সামনে প্রেরণ করতেন। আমার নামাজ মনে সুন্দর হয় নাই। আবার 2 রাকাত নামাজের মনস্থ করলেন, আবার 2 রাকাত নামাজ খুশুখুজুর সাথে ইখলাসের সাথে আদায় করলেন। আদায় করার পরে দেখলেন কোনো দিকে খাবার নাই। ওই যুবক চিন্তা করলেন দুনিয়া দিনের বেলা তো হয়তোবা আসমানের খাবার যদি নাজিল হয় মানুষ দেখবে, হয়তোবা কোনো কিছু দেখবে, না হয় আমার নামাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয় নাই। যুবক মন খারাপ করে নাই, মনটা ভাঙ্গে নাই। যুবক নিয়ত করেছে মালিক যখন দুনিয়া স্তব্ধ হয়ে যাবে, যখন দুনিয়ার আলো অস্তমিত হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, যখন দুনিয়ার চলাচল কোলাহল বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে বিভোর হয়ে যাবে, আমি ওই রাতের অন্ধকারে উঠবো। সেই সময় আপনার সাথে নামাজের মাধ্যমে খাবারের মাধ্যমে আপনার সাথে প্রেমালাপ করব। ও মালিক এখন আমি চলে যাই, রাতের বেলায় উঠে আপনার নামাজ আদায় করব। ও মুসলমান তুমি আমি হইলে মনে করতাম হুজুর যে বলছে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, আমরা নামাজ পড়লাম পাইলাম না। কিন্তু একজন হিন্দু যুবক দেখেন নবনতুন মুসলমান হয়েছে, তারপর নিরাশ হয় নাই, তারপর আস্থা হারায় নাই, তারপরে মনোমালিন্য হয় নাই, তারপর মন ভাঙে নাই। নিয়ত করেছে দিনের বেলা কবুল হয় নাই, রাতের বেলা আল্লাহর কাছ থেকে কবুল করাইয়া দিব। এই নিয়তে যুবকটা বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে বলতে ওই তাঁবুর দিকে চলে গেলেন। কিছুক্ষণ পথ অতিক্রম করার পূর্বেই তাঁবুর সামনে থেকে, ঘর থেকে, তাঁবুর ভিতর থেকে এমন সুঘ্রাণ আসতেছে, এমন দামি দামি খাবারের ঘ্রাণ আসতেছে। যুবকটা একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিবিকে যাইয়া বলতেছে, বিবি গো কি ব্যাপার, এই সুন্দর সুন্দর খাবার গুলো কিভাবে আসলো? বিবি একটা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আপনি যেই মালিকের কাজে গিয়েছেন সেই মালিক কর্মচারীর মাধ্যমে খাবার পাঠাইয়া দিছে। সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেই মালিকের কাজে গিয়েছিলেন ওই মালিক একজন লোকের মাধ্যমে একটা ঢাকের ভিতর করে জুড়িতে করে দামি দামি খাবার পাঠাইছে। ওগো স্বামী এমন খাবার দুনিয়ার চোখ দিয়ে কোনোদিন দেখি নাই, এত দামি দামি খাবার কোনোদিন খাই নাই, এত সুস্বাদু খাবার কোনোদিন খাই নাই। তখন বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আপনি কোন মালিকের কাজে গিয়েছিলেন? আপনার মালিক তো বড় দয়াবান। ডাক দিয়ে বলতেছে, বিবি রে আমি দুনিয়ার কোন মালিকের কাজে যাই নাই, যেই মালিককে পাওয়ার জন্য বাবা হারাইছি, যেই মালিককে পাওয়ার জন্য মা হারাইলাম, যেই মালিককে পাওয়ার জন্য দালান কোঠা হারাইলাম,
যেই মালিককে পাওয়ার জন্য সম্পদ ছেড়ে দিলাম, যেই মালিককে পাওয়ার জন্য সবকিছু বাদ দিয়া আমার আপনজনদের হাতে মার খেয়েছি, অত্যাচার সহ্য করেছি, আমি ওই মালিকের কাজে বের হয়েছি। তিনি আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ। নারায়ে তাকবীর। তিনি আর কেউ নাই রে বিবি, তিনি আমার রব। সেই মালিকের কাজের মধ্যে গিয়েছিলাম। ও মুসলমান, আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, আল্লাহর রসুলের জীবনের কষ্ট দূর হয়ে গেল। আল্লাহর হাবিব মনের মধ্যে একটা চিন্তা করতেছে, একটা ভাবনা ঘুরপাক খাচ্ছে। কি সেই চিন্তা? আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বুঝতে পাইরা নবীকে ডেকে ডেকে বলে, নবী গো, আপনার মনের কি কথা বাসনা সব আমি জানতে পেরেছি। টেনশন করেন না, চিন্তা করেন না। মালিক আপনি ও নবী, আপনি তো আমার সাথে সাক্ষাৎ করেছেন, মেরাজ করেছেন, আমি আপনার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করে দিব। আপনি তো আমার সাথে একবার সাক্ষাৎ করেছেন, আমি আল্লাহ আপনার বান্দাকে দৈনিক 5 বার মেরাজের ব্যবস্থা করে দিব। অনেক উলামা ইকরাম, অনেক ফুকাহা ইকরাম, অনেক কিতাবের মধ্যে অনেক উলামা ইকরামের জবান থেকে এই কথাটা বলা আছে, as-salatu mi'rajul মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ শরীফ। ও বান্দা, নামাজ আদায় কর, আল্লাহর সাথে তোর সাক্ষাতের ব্যবস্থা হবে। নামাজ পড়, নামাজ পড়, আল্লাহ তাআলার সাথে দিদার। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী বলে, নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কানেক্ট হয়ে যায়, আল্লাহর সম্পর্ক হয়ে যায়। বান্দা যখন তিলাওয়াত করে, বান্দার তিলাওয়াতের জবাব আল্লাহ তাআলা দিতে থাকে। বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহর কুদরতির চাদর দ্বারা ওই বান্দাকে আল্লাহ তাআলা ঢেকে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। কেমন নবী পাইছি, আল্লাহর রাসূলের সম্মান আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমার নবীর শান ও মানকে বুলন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। একটু খেয়াল করে দেখেন, আপনার কাছে যদি, আমার কাছে যদি কেউ জানতে চায়, ও হুজুর আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার দাদার নাম কি, আপনার দাদার বাবার নাম কি, আপনার দাদার বাবার বাবার নাম কি, কিন্তু কয়েকটা উত্তর দিতে পারবো, কিন্তু না না সবার নাম বলতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন নবী হিসেবে প্রেরণ করেছেন, যেই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি কেন কেন মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, নবী গো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর শান, আমার নবীর মান একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ডিটেইলস আদম নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আদম পর্যন্ত আজও আল্লাহ তাআলা সকলের দিলের মধ্যে আল্লাহ তাআলা কি করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। একটু খেয়াল করে দেখেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাসিম, হাসিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কিনান,
কেনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রাইকা, মুদ্রাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউস, আউজের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়ান, আওয়ানের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের পিতার নাম তাবিখ, তাবিখের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েফ, আয়েফের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদ্দাহা, আদ্দাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইয়ালহার, ইয়ালহারের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজি, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাম, ইরামের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ইসমাঈল নবীর পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর পিতার নাম কেউ বলে আজর, কিন্তু তারিখের কিতাবের মধ্যে আসছে তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম রাউ, রাউর পিতার নাম ফাহিজ, ফাহিজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাসাদ, আফরাসাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবীর পিতার নাম হযরত লামিক, লামিকের পিতার নাম মাতুসালিক, মাতুসালিকের পিতার নাম ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস নবীর পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম শীশ, আর শীশ নবীর পিতার নাম আল্লাহ তাআলা যাকে প্রথম নবী করে বানাইছেন, যাকে আদি পিতা করে বানাইছেন, আল্লাহ তাআলা যার মাধ্যমে দুনিয়ার মানুষের বংশ বিস্তার করেছেন, আল্লাহ তাআলা যাকে প্রথম মানুষ হযরত আদম পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন, তিনি হলেন হযরত শীশ নবীর বাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় হযরত আদম থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছেন, সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলেছেন, আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মানব বলেছেন। আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষগুলোর সমস্ত ইবাদত বন্দেগীগুলিকে পূর্ণাঙ্গ করেছেন। এ মুসলমান, আপনি যদি ইন্দোনেশিয়া যান, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়েমেন, সিরিয়া, কাজাকিস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কমোরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, তোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম, আইভরি কোস্ট, तमाम দুনিয়া জুড়ে যদি আপনি বলেন, বাংলার জমিন যদি বলেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, तमाम দুনিয়া জুড়ে, तमाम বাংলার জমিন থেকে শুরু করে এক কথায় तमाम দুনিয়া জুড়ে দেখবেন, ও মুসলমান, আল্লাহর নবীর প্রেমিকেরা, আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর জন্য, আল্লাহর রাসূলের সুন্নতের জন্য প্রয়োজনে জীবন দিবে, প্রয়োজনে শহীদ হবে, কিন্তু বেঈমানদের কাছে কখনো মাথা নত করবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই তাকবীর! এই তাকবীর! এ মুসলমান, একটু গভীর মনোযোগ দিতে হবে। আজকে যদি কোনো বেঈমান, কোনো কুলাঙ্গারের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে কথা বলে,
প্রয়োজনে ওই সমস্ত নাস্তিক বেঈমানকে কে কে জেতা পিটা করতে প্রস্তুত আছেন দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। হে মুসলমান, স্পষ্ট শুনে রাখেন, শুধু বাংলার জমিন নয়, আমরা তামাম দুনিয়ার নবীর সৈনিকেরা প্রস্তুত আছে ওই সমস্ত বেঈমান কুলাঙ্গারদেরকে প্রতিহত করার জন্য। প্রয়োজনে নিজেকে শহীদ করে দিয়ে, বিবিকে বিধবা করে, সন্তানদেরকে এতিম করে ওই দুশমন রাসূলদেরকে দুনিয়া থেকে বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আল্লাহর নবীর শান মান এই পৃথিবী জুড়ে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন। সেই রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলীয় বক্তব্য দেই না, কোন দলের বিরুদ্ধে বলতে চাই না। তুমি যাই দলের হও না কেন, আমার রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, ইসলামের বিপক্ষে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমাদের পঞ্চগড় নয়, শুধু ঠাকুরগাঁওর জমিন থেকে, দিনাজপুরের জমিন থেকে স্পষ্ট বলতে চাই, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম বন্ধ করতে হবে। ওই সমস্ত বেঈমানদের কারো হাত ভেঙে চুরে দুমড়ে মুছতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার জিহ্বা কেটে পায়ের পিছনে ফেলে দিব। কথা বলেন ঠিক কিনা? যে হাত রাসূলের বিরুদ্ধে উঠবে সে হাত ভেঙে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। রাজি আছেন তো নাকি ভয় পান? এই মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? কোরআন হাদিস পড়ানো হয়। আপনারা চান না এই মাদ্রাসা হোক? কথা বলে না, এই মাদ্রাসা হোক। আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে কবুল করুক, এই মাদ্রাসার শিক্ষকদেরকে আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসার যে তলেবুল ইলম ছাত্ররা এত সুন্দর মধুর তিলাওয়াত করে আপনাদেরকে শোনাইছে, কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তিলাওয়াত। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে, এই কোরআনের পাখিদেরকে আল্লাহ কবুল করে, কোরআনের ক্যাম্পাসকে আল্লাহ জামিয়ায় রূপান্তরিত করে, এবং শিক্ষকদেরকে, ছাত্রদেরকে, অভিভাবকদেরকে, কমিটিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে। এ বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে আমার নবীর সাথে যেহেতু বলেছি, একটা সঙ্গীত দিয়ে শেষ করে দিব। আমার সাথে বলতে পারবেন? इतना मुबारक चेहरा हाय हाय कितनी प्याराती है, कितना मुबारक चेहरा हाय हाय कितनी प्याराती है, कितनी मेराती है तेरा चेहरा ही नूर देखी कोई प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कितना मुबारक चेहरा हाय हाय कितनी प्याराती है, कितनी मेराती है तेरा चेहरा ही नूर देखी कोई प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, तेरा नजर झुके तो शाह करे अल्लाहु अकबर, जो उठे नजर तो जुबह चले, तेरा नजर झुके तो शाह करे, जो उठे नजर तो जुबह चले, तुम्हार हंसले तो लुकलू चर्चाए, जो देखाए चाँद में शर्माए,
तेरा रोशन रोशन गाल है, जल्फी जल्फी चाल है, सर में आग है, पपरी पपरी लाभ है। जो बहुत काफिर मुस्लिम है, अल्लाहु अकबर। जो बहुत काफिर मुस्लिम है, चेहराई नूर देखी कोई प्यार। कुदरत में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। कुदरत में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्याराती है, कितनी मेराती है तेरा चेहरा ही नूर देखी कोई प्यार। कुदरत में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। तेरा मुसाफा करे तो खुशबू का है, अल्लाहु अकबर। तेरा मुसाफा करे तो खुशबू का है, जो मुआना का करे तो जन्नत जाए। तुम दुआ करीला कबूल होए, अबू हुरैरा ने फरमाए तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है, उम्मत ले जान है। मेरे लिए सुपारिश करो रोज हशर दिन का प्यार। कुदरत में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्याराती है, कितनी मेराती है तेरा चेहरा ही नूर देखी कोई प्यार। कुदरत में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। कुदरत में बनाया हो तुम, मुझे पागल कर जाती है।